কিন্তু যারা আজকে ক্ষমতায় গেছে তাদের চেয়ারম্যান সাহেব তো বলছেন যে ধানের শীষে যেভাবে আপনারা ভোট দিবেন একইভাবে গণভোটে হাতে আপনারা ভোট দিবেন। হ্যাঁ বলেছেন, এবং সে কারণেই জয়যুক্ত হয়েছে বলে আমি মনে করি। না হলে কি না জয়যুক্ত হতো? আমি তার ওখানে যাচ্ছি না তো, উনি তো যেহেতু ওনারা মেজরিটি ভোট পাইছেন সুতরাং ওনার কথায় সবাই ভোট দিছে। আপনি যখন এই গণভোট মেনে নিছেন আপনি এখান থেকে সরতে পারবেন, এটাও আইন, এটাও আইন। আপনি যখন মেনে নেবেন আর সরতে পারবেন না, এটাও আইন। এবং আপনি সেটা নির্বাচনের যে দুইটা ওত নিতে হবে সেটা কিন্তু বলা হয়েছে কোথায় প্রেসিডেন্টের যে অর্ডারটা সেটার ভিতরে ওই আদেশের মধ্যে বলা আছে দুইটা ওত নিতে হবে। ওই আইনটা স্টিল ইট ইজ ভ্যালিড। কিন্তু প্রেসিডেন্টের আদেশ যদি বৈধ না হয়, মানে বৈধতা না পায়, আমি তর্কের খাতিরে বলছি, আপনি বাদ হইতে হবে তো, বাদ হইতে হবে না যতক্ষণ আমি তর্কের খাতিরে বলছি, যতক্ষণ মতো বাদ না হয় ততক্ষণ মতো আপনাকে এটা মেনে নিতে হবে। বাদ দিবে কে? সংসদ। আচ্ছা, সংসদে যে আপনি যাবেন, আপনি কিভাবে গিয়ে বাদ দিবেন? যাবেন তো বটেই, যেহেতু আপনি পাস করছেন, গিয়ে বাদ দিবেন কিভাবে? আমি সহজে আসি। বাদ দিবেন কিভাবে? 2/3 মেজরিটি নিয়ে। এই বইটার ভিতরে 142 অনুচ্ছেদে তাই বলা আছে। বলা আছে 2/3 একমত হলে পরে একমত হলে সংবিধানে সংস্কার করতে পারবে বা সংশোধন করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই 142 যদি মোতাবেক আপনি করতে যাবেন, কিন্তু এই 142টাকে আপনি কাজে লাগাবেন কি হিসাবে? তার আগে ফাঁকে একটু ওতটা বলে নিই। ওত যে নিলেন আপনি, একটার বেশি দুইটা নেওয়া যাবে না। তাহলে আপনি সংবিধান ফলো করতেছেন, ওকে, আমি সংবিধানেই থাকবো, সংবিধান ফলো করতেছেন, তাহলে 142 মোতাবেক আপনারা আইসে সংসদে ইয়ে করবেন। এইবার আসেন, আমরা তো সংবিধান মানতে রাজি। আপনি যদি সংবিধানের একটা সিম্পল জায়গায় আসি, যেহেতু সংবিধান মানবেন, 4 ক একটা কথা বলি, সিম্পল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহের সংরক্ষণ, অফিশিয়াল দেয়ালে এটা ঝুলবে প্রধান কর্মকর্তার পিছনে। হ্যাঁ, তাহলে সংবিধান কি মানা হচ্ছে? আমরা তো দেখতে চাই। আপনি যদি সংবিধানেই থাকেন, সংবিধানের দোহাই কিন্তু শেখ হাসিনাও দিয়ে গেছে। কিন্তু এটা যখন বঙ্গভবন থেকে অপসারণ করা হলো, এই সংবিধানের যে রাষ্ট্রপতি তিনিও তো কোনো আপত্তি করেন না। দরকার নাই আমার, তিনিও আপত্তি। আমি কিন্তু এখন আমি নির্বাচিত সরকারের কথা, যারা সংবিধানের ভিতরে থাকতেছেন সেই জন্য বলছি। 2 নম্বর আসেন, 142 মানে 2/3 দিয়ে আপনি সব বাদ করবেন, সেখানে এটা কিন্তু প্রথম ভাগের কথা, 4 কতে। 7 খতে বলা আছে, দেখেন 7 খতে বলা আছে সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছু থাকুক না কেন, যাহা কিছু থাকুক, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, 4 খ যেটা পড়লাম এটা প্রথম ভাগে আছে সকল অনুচ্ছেদ, 2য় ভাগের সকল অনুচ্ছেদ, 9ম ক ভাগে বর্ণিত, আপনি এগুলো কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। যদি করেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহিতে শামিল হবেন। 7 কতে বলা, 7 সংবিধানের কিছু কিছু অংশ অপরিবর্তনীয়, একদম লেখা হয়ে গেছে। আমি সেজন্য বলছি, আপনাদের সংবিধান বলতেছেন, জোর করে করতে পারবেন, ইল্লিগালি করতে পারবেন, এই সংবিধান মেনে করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই সংবিধানটাকে মেনে আপনি করতে পারবেন না। পার্লামেন্টে ঢুকলাম, চালাইলাম, চললাম, সেটা ভিন্ন কথা। বাট যেহেতু আপনারা সবসময় সংবিধানের কথা বলতেছেন, সে কারণে আমি বলতেছি। সেজন্য এখনও রাস্তা আছে। এই যে তানিয়া মির রেফারেন্স দিল, বলছেন ভালো কথা, ওনার ব্যাখ্যা উনি দিতে পারেন, কিন্তু কোথায় লেখা আছে যে দ্বিতীয় আর একটা শপথ নিলে প্রথমটা বাদ? এটাও তো লেখা থাকতে হবে। আপনি যখন সংবিধানের দোহাই দেন তাহলে তো লেখা থাকতে হবে। কিন্তু যে শপথের কথা সংবিধানে নাই, সেটা নিতে পারবেন কিভাবে? তাহলে কোথায় অগ্রাহ্য করতে হবে। ওই যে আইনটা আছে, প্রেসিডেন্টের আদেশ, আপনি সেখানে নেবেন। সেই প্রেসিডেন্টের আদেশে তো এই সংবিধানের যে আপনি ধারা বললেন তার বিপরীতে যায়। হ্যাঁ, সব দিকে আছে। কারণ ওইখানে তো উনি যেসব পরিবর্তনের কথা বলেছেন সেগুলো তো উনি করতে পারেন না। পারেন না, কিন্তু সেটা তো আপনি বাতিল করতে হবে। বাতিল করতে গেলে তো সংসদে যাবেন, বাতিল করতে হবে। তো বাতিল না করা পর্যন্ত তো আইন প্লাস আইনের সিম্পল, আপনি গণভোট মেনে নিছেন, আপনি জনগণের প্রতিশ্রুতি দিচ্ছেন। মানে এখানে একটি জটিলতা, মারাত্মক জটিলতা। আমি বললাম তো, আমি যাক না পার্লামেন্টে, আমি বললাম হ্যাঁ আইনিভাবে আপনি পারবেন না,
আপনি বেআইনিভাবে পারবেন, গেলাম, চালাইলাম, চললাম, ওকে, সিদ্ধান্ত হয়ে গেল, সেটা ভিন্ন কথা। আমি আইনের প্রসঙ্গে বলছি, বঙ্গবন্ধুর ছবি ঝুলতে হবে, এর মানে এই না আমার বঙ্গবন্ধুর প্রতি আমি প্রেম দেখাচ্ছি, আমি সংবিধান দেখাচ্ছি। আমার প্রেম তো আমার আলাদা, কিন্তু আমি সংবিধান দেখাচ্ছি। আমরা তো এই যতক্ষণ মধ্যে এইটা বাতিল না হবে অতক্ষণ মধ্যে এই ছবি ঝুলতে হবে। কিন্তু বাতিল তো আপনি করতে পারছেন না। পারছি না, কারণ যাহাই থাকুক না কেন 142। ইয়েস, আপনার কঠিন জটিলতা। আমরা এখন যে আমরা না দেখি ছবিটা, তাহলে তো আমরা ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে। তা আপনি যদি আইন ভেঙে, আইন না মেনে আপনি পার্লামেন্টে যাবেন, আইন না মেনে আপনি চালান শুরু করবেন, তাহলে ঘটনা কি ঘটবে, তার পরিণতি কি হতে পারে? আপনি এখানে গিয়ে আপনি আইন বানাবেন, আপনি তো কি আইন বানাবেন? পার্লামেন্টের কাজ কিন্তু মেইনলি আইন। যদিও আমরা ব্যবসা বাণিজ্য করি, সেটা ভিন্ন কথা, হ্যাঁ, ওটা ভিন্ন কথা। 53 বছর যাবৎ সমস্ত এমপিরা বাংলাদেশের এই এমপির দায়িত্ব লঙ্ঘন করে, সংবিধান লঙ্ঘন করে আসতেছে। কিভাবে? ওই যে তারা আইন প্রণয়নের বাইরে যায়, ওই যে ব্যাখ্যা দেয়, এইটা করা যাবে না, ওইটা করা। দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তারা তো না 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 না, এটা ট্রেডিশন আপনি বানায় নিছেন। আপনি ইউ আর নট পেইং অনার টু ল, আপনি তো বানাবেন আইন। আপনি দেখেন তো এলাকায় যখন নির্বাচনটা হয়েছে তখন প্রার্থীরা গিয়ে কি জিজ্ঞেস করছে, সাংবাদিকরাও, যে আপনি এলাকার কি কি উন্নয়ন করবেন। হ্যাঁ, কিন্তু একবারও জিজ্ঞেস করে নাই আপনি কোন কোন আইনের ঘাটতি দেখেন, কোন বিষয়ে একটা আইন বানানো দরকার, এইটা বলে না ওনারা। কিন্তু যারা আজকে ক্ষমতায় গেছে তাদের চেয়ারম্যান সাহেব তো বলছেন যে ধানের শীষে যেভাবে আপনারা ভোট দিবেন একইভাবে গণভোটে হাতে আপনারা ভোট দিবেন। হ্যাঁ বলেছেন, এবং সে কারণেই জয়যুক্ত হয়েছে বলে আমি মনে করি। না হলে কি না জয়যুক্ত হতো? আমি তার ওখানে যাচ্ছি না তো, উনি তো যেহেতু ওনারা মেজরিটি ভোট পাইছেন, সুতরাং ওনার কথায় সবাই ভোট দিছে। আপনি যখন এই গণভোট মেনে নিছেন, আপনি এখান থেকে সরতে পারবেন, এটাও আইন, এটাও আইন। আপনি যখন মেনে নেবেন আর সরতে পারবেন না, এটাও আইন। এবং আপনি সেটা নির্বাচনের যে দুইটা ওত নিতে হবে, সেটা কিন্তু বলা হয়েছে। কোথায়? প্রেসিডেন্টের যে অর্ডারটা, সেটার ভিতরে ওই আদেশের মধ্যে, আদেশের মধ্যে বলা আছে দুইটা ওত নিতে হবে। ওই আইনটা স্টিল ইট ইজ ভ্যালিড। কিন্তু প্রেসিডেন্টের আদেশ যদি বৈধ না হয়, মানে বৈধতা না পায়, আমি তর্কের খাতিরে বলছি, আপনি বাদ হইতে হবে তো, বাদ হইতে হবে না। যতক্ষণ আমি তর্কের খাতিরে বলছি, যতক্ষণ মতো বাদ না হয় ততক্ষণ মতো আপনাকে এটা মেনে নিতে হবে। বাদ দিবে কে? সংসদ। আচ্ছা, সংসদে যে আপনি যাবেন, আপনি কিভাবে গিয়ে বাদ দিবেন? যাবেন তো বটেই, যেহেতু আপনি পাশ করছেন, গিয়ে বাদ দিবেন কিভাবে? আমি সহজে আসি, বাদ দিবেন কিভাবে?